নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দেবাশিস ধর রাজ্য সরকারের আবর্জনা ছিল, সভামঞ্চ থেকে এরকমই মন্তব্য করলেন অভিষেক ব্যানার্জি। হেতমপুর বন দপ্তরের রেঞ্জ অফিসের জঙ্গলে আগুন। স্নান করতে গিয়ে তলিয়ে গেল খাদানের জলে মুরারোয়ে। অবজারভারের নাকা চেকিং পয়েন্ট পরিদর্শন মুরারোয়ে। ময়ূরেশ্বরে পক্ষী, কাঠবেড়ালি, কীটপতঙ্গদের জন্য গাছে গাছে ঝোলানো হচ্ছে জলপাত্র। আজ শনিবার ২৭শে এপ্রিল বিকেল ২:৪৫ নাগাদ বীরভূমের খয়রাশোলের গোষ্ঠডাঙ্গাল মাঠে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে নির্বাচনী সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সভামঞ্চ থেকে তৃণমূলের উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরার পাশাপাশি কেন্দ্রের মোদী সরকারের তীব্র সমালোচনা করেন। বীরভূম লোকসভা কেন্দ্রের ৪২ নম্বর আসনে এবারে তৃণমূলের প্রার্থী হয়েছেন গত ৩ বারের সাংসদ শতাব্দী রায়। এই কেন্দ্রে প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরকে প্রার্থী করেছিল বিজেপি, কিন্তু দেবাশিস ধরের মনোনয়ন বাতিলের আশঙ্কা ভেবেই বিজেপি দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা করেন। দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হলে দেবতনু ভট্টাচার্যকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করেন। খয়রাশোলের সভামঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি তৃণমূল এবং বিজেপির বিগত ১০ বছরের কার্যকলাপ তুলে ধরেন। এরপর তিনি কোচবিহারের বিজেপি নেত্রী দীপা চক্রবর্তীর ভয়েস রেকর্ডিং নিজের মোবাইল থেকে শোনান, যেখানে দীপা চক্রবর্তী সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুমকি দিচ্ছেন। আবাস যোজনার বিষয়ে বলেন, রাজ্য আগামী ৩১শে ডিসেম্বর বাড়ির প্রথম কিস্তির টাকা প্রাপকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। চাকরি বাতিল প্রসঙ্গে তিনি বলেন, একদিকে দিদি চাকরি দিচ্ছেন আর অন্যদিকে বিজেপি চাকরি খাচ্ছে। তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে ভোট দেওয়ার আর্জি জানিয়ে অভিষেক বলেন, বোতাম টিপবেন এখানে আর ভূমিকম্প হবে দিল্লিতে, ঠিক এইভাবেই ভোট দেবেন। এদিন তিনি আরও জানান, প্রার্থী, বাংলার প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, তপশিলি, জাতি, উপজাতি তালিকাভুক্ত, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, গ্রাম, বাংলা, শহর, শহরতলি, মামাটি মানুষের সকলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, বাংলার প্রার্থী ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শতাব্দী রায়। তাকে আগামী দিন ৪ নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ১, ২, ৩, ৪ বহিরাগতদের হাওয়া পাঞ্চা। ১, ২, ৩, ৪ ১, ২, ৩, ৪ বহিরাগতদের কুৎসার বেলুন পাঞ্চা। ১, ২, ৩, ৪ ১, ২, ৩, ৪ ৪ নম্বর বোতাম ১৩ তারিখ ঘাসের উপর জোড়া ফুল, আর জবাব এমন দেবেন ভূমিকম্প যেন দিল্লিতে হয়। আর আগামী দিন মায়েরা, আমি কথা দিচ্ছি, আমি ভেবে কথা দিই, আমি হাওয়ায় কথা বলি না। যা কথা দিয়েছি আজ পর্যন্ত করে দেখিয়েছি। যেখানে লড়াই করার করেছি, কিন্তু কথা দিয়ে কথা রেখেছি। আমি এক কথার ছেলে। আমি আপনাকে বলছি, কারোর কাছে হাত পাতবেন না, যা দরকার আমরা করে দেবো। আমাদের প্রতিশ্রুতি, আমাদের গ্যারেন্টি। লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, গ্রামে রাস্তা করেছি, হাসপাতাল। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম।
ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরের হেতমপুর বন দপ্তরের রেঞ্জ অফিসের সামনের জঙ্গলে বিধ্বংসী আগুন। আজ শনিবার 27 এপ্রিল বিশাল এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। বিধ্বংসী আগুনে আতঙ্কিত স্থানীয় মানুষজন। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় মানুষজন ও বন দপ্তরের কর্মীরা। আগুন নেভাতে বন দপ্তরের একটি জলের ট্যাঙ্ক নিয়ে আসা হয়। ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিন আসে আগুন নেভানোর জন্য। বারবার জঙ্গলে কে বা কারা আগুন লাগাচ্ছে তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। বারবার জঙ্গলে এই ধরনের আগুন লাগার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রসঙ্গত, গত কয়েকদিন আগেই হেতমপুর বন দপ্তরের বিট অফিসের পেছনে থাকা জঙ্গল ও বিট অফিসের ভেতরে মজুত করা কাঠে বিধ্বংসী আগুন লেগেছিল, যা নেভাতে হিমশিম খেতে হয়েছিল দমকল কর্মীদের। এদিন স্থানীয় বাসিন্দা শেখ আমিরুল জানান, আমাদের এই আন্দারবুনি মৌজা জঙ্গল, ঠিক আছে, মানসারে লাগাও, বাড়ি থেকে দেখতে পাই সাদা ধুমো প্রচণ্ড উঠছে। এসে কাঁচা ডাল ভেঙে আমরা নিভাবার চেষ্টা করছি। মেয়েছেলেরা সব পানি এনে দিচ্ছে। হ্যাঁ, অফিস থেকে ফায়ার ব্রিগেডে ফোন করেছে, আমাকে বড়োবাবু ফোন করলো। বড়োবাবুকে আমি ফোন করেছিলাম, বড়োবাবু আমাকে রেঞ্জার বললো যে ভাই আমি ফোন করেছি, গাড়ি আসছে ফায়ার ব্রিগেড। হ্যাঁ, ইতিমধ্যে এতে দেখছেন আপনি নিজের সর্বোচ্চ প্রেজেন্ট হয়ে দেখছেন যে দুদু করে জ্বলছে। এখানে জলের অভাব তো। হ্যাঁ, কখন লেগেছে আগুন? মোটামুটি 20-25 মিনিট হয়ে গেল। কিভাবে লেগেছে কি জানতে পারছেন? হঠাৎ দেখা যাচ্ছে, হঠাৎ যে এরকম সাদা দুদু করে আগুন চলে আসছে। বাড়ি থেকে এসে আমরা ছুটে আসছি, সব ছেলেপেলেরা সব এসছে, আমাদের পাড়ার প্রতিবেশী এসছে। হ্যাঁ, সবাই নিবেছি, ছোট বড় সবাই মিলে। আপনার নাম? শেখ আমিরুল। পাশাপাশি স্থানীয় বাসিন্দা শাহানা বিবি বলেন, আমি বাসন দিচ্ছিলাম, ওইখানে বাসন দিতে আমি দেখছি হঠাৎ দেখছি যে এখানে আগুন ধরে উঠলো। আমি আগুন ধরে তো জল নিলাম, জল নিয়ে বুঝিয়ে দিয়ে দেখি আরও বেরো আগুন ধরে জল বইছি। আর রাজা বুঝেছিল, মানে বুঝিয়ে দিয়ে গোটাই ধরে তখন বাউরিরা সব বেরাইলো, সবাই বুঝেছিল। আপনারা যারা কাছাকাছি আমাদের ঘরের পাশে ঘর, আমরা চারা ঘর আর ঘর রয়েছে, যদি লেগে যায় তাহলে আমরা বুঝাবার চেষ্টা করছি যে না যেতে হয়, গাছপালা যেতে জান না। দমকল বিভাগকে জানানো হয়েছে? আর দমকল কি ফোন করলো, একটা মানুষ ফোন করলো, কি বললো কি জানে, কি বললো নিয়ে বলছে খানাকে ফোন করেছি, তার সাথে কতক্ষণ আগে লেগেছে আগুন? কতক্ষণ আগে লেগেছে? আধ ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, ধাঁধা করে জ্বলছে, একদম আগুন উপরে উঠে যাচ্ছে, গাছপালা সব লেগে যাচ্ছে। আপনার নাম? আমার নাম শাহানা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গতকাল শুক্রবার 26 এপ্রিল দুপুরে খাদানের জলে স্নান করতে নেমে তলিয়ে যায় বীরভূমের মুরারই ব্লকের অন্তর্গত হিয়াতনগরের আহমেদ শেখ। সে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বলরামপুরে এসেছিল। গতকাল শুক্রবার 26 এপ্রিল স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে মুরারই থানায় পুলিশকে খবর দেয়। আজ শনিবার 27 এপ্রিল সকাল থেকে ডুবুরি এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা তল্লাশি চালায়, কিন্তু দেহ উদ্ধার করতে পারেনি। সংবাদ পরিবেশন করার আগে পর্যন্ত সেখানে উপস্থিত ছিলেন মুরারই থানার ওসি সাকিব সাহেব। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404 সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর।
আজ শনিবার 27 এপ্রিল মোরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন জায়গায় নাকা চেকিং পয়েন্টগুলি পরিদর্শন করলেন অবজারভার রাকেশ কুমার। এদিন তার সঙ্গে ছিলেন মোরারই 1 নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী। পরে থানায় এসে ওসি সাকিব সাহেবের সঙ্গে এলাকা নিয়ে আলোচনা করেন। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। দিন দিন বাড়ছে তাপমাত্রা। গ্রীষ্মের দাবদাহে মানুষের সঙ্গে নাজেহাল পশু পাখি কীটপতঙ্গ। অভাব বেড়েছে পানীয় জলের। পাখি, কাঠবেড়ালি, মৌমাছি, কীটপতঙ্গ এমন সব প্রাণীকুলকে জলের যোগান দিয়ে বাঁচিয়ে রাখতে একটি নয়া উদ্যোগ নিয়েছে বীরভূমের একটি স্বেচ্ছাসেবী সংস্থা নপাড়া মহিলা কল্যাণ সমিতি। বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের উলকুন্ডা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গাছপালার ডালে ডালে শুরু করেছে মাটির জলপাত্র ঝোলানোর কাজ। আর এই কাজে হাত লাগিয়েছে স্থানীয় স্কুল পড়ুয়ারাও। ইতিমধ্যে নপাড়া, রামবাটি, মহাদীপা এমন সব বিভিন্ন গ্রাম এলাকায় সম্পূর্ণ হয়েছে এই মহতি উদ্যোগ। স্কুল ছুটি থাকায় বেশ কিছু পড়ুয়ারা স্বেচ্ছায় এমন সামাজিক কাজে হাত লাগিয়েছে। এলাকার মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রত্যেক বাড়িতে পাখিদের জন্য পানীয় জল রেখে দেওয়ার পরামর্শ দিচ্ছেন স্থানীয় শিক্ষক সুকুমার গড়াই, সমিতির পরিচালক চন্দন ব্যানার্জি, সভাপতি পম্পা ভদ্র সহ সমিতির অন্যান্য সদস্যরা। স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অভিজিৎ, দেবু, নানু, সুমিত্রা এই মহতি কাজে যোগ দিতে পেরে খুব খুশি। পাখিদের পানীয় জল পান করার সুবিধায় গাছে গাছে চেপে তারা ঝুলিয়ে দিচ্ছে মাটির জলপাত্র। তাদের কেন এই ভাবনা, সে কথাই জানান সমিতির কর্ণধার চন্দন ব্যানার্জি। এদিন তিনি আরও জানান, আমরা নপাড়া মহিলা কল্যাণ সমিতি পশু পাখিদের খাবারের জন্য প্রতি বছর সিডবল প্ল্যান্টেশন করি। এবছর অতিরিক্ত দাবদাহ এবং প্রায় 46-50 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সেই জন্য পুকুর, নালা সব জায়গায় শুকিয়ে গেছে। মানুষের পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও পশু পাখিদের পানীয় জলের সেরকম ব্যবস্থা নেই। আমরা বিভিন্ন জঙ্গলে গাছগাছালির ওপরে আমরা মাটির ভাঁড় দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়ে সেখানে পানীয় জল দিচ্ছি। স্কুল ছুটি, অনেক বাচ্চাকে সঙ্গে পেয়েছি। আমাদের সাথে অভিজিৎ, ভেলু, দেবু এরা সব রয়েছে। এদেরকে বাচ্চাদেরকে নিয়ে আমরা গাছে উঠে পানীয় জল দিচ্ছি, যাতে করে পাখি পশুরা জল খেতে পায় এবং পাখি, কাঠবিড়ালি, প্রজাপতি, মৌমাছি সকলে এরা জলপান করতে পারে। আমি চন্দন ব্যানার্জি, নপাড়া মহিলা কল্যাণ সমিতির। কোন কোন গ্রাম হচ্ছে এটা? আমরা রামমাটি, মহাদীপা, নপাড়া এই সমস্ত গ্রামের আশেপাশে যে সমস্ত বাগান রয়েছে সেখানে আমরা এটা করছি। ঠিক আছে, ধন্যবাদ। সোমনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।